প্রিয় ভাইয়ের আমার, এই মা কতটা গুরুত্বপূর্ণ, বাবা কতটা গুরুত্বপূর্ণ। এদের সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ বরদাশত করেন না, আল্লাহ সহ্যও করতে পারেন না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে যা কিছু পছন্দ করেন তার ভিতরে একটি হচ্ছে মায়ের সাথে বাবার সাথে উত্তম আচরণ করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে। মা অনেক কষ্ট করে। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আসার পর জিজ্ঞেস করলেন, মা হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? আমি সবচেয়ে কার সাথে বেশি ভালো ব্যবহার করব? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করবা। ক্বালা সুম্মা মান? সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বুঝলাম আমার মায়ের সাথে আমি ভালো ব্যবহার করব, এরপরে আমি কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহ রাসূল বললেন, তুম্মা উম্মুকা, আবার তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করো। ক্বালা সুম্মা মান? সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সাথে ভালো ব্যবহার করব, উত্তম ব্যবহার করব? আমার কাছ থেকে উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে রাসূল, আমাকে বলে দেন। দুইবার তো বললেন মায়ের কথা। ক্বালা তুম্মা উম্মুকা, আল্লাহর রাসূল তৃতীয়বারের মতো আবার বললেন, তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করবে। ক্বালা তুম্মা মান? সেই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর রাসূল বললেন, ক্বালা তুম্মা আবুকা, এরপরে তুমি তোমার বাবার সাথে ভালো ব্যবহার করবে। এরপরে তোমার কাছ থেকে সবচেয়ে বেশি ভালো উত্তম ব্যবহার পাওয়ার হকদার হচ্ছে তোমার বাবা। প্রিয় ভাইয়ের আমার, মায়ের কথা বললেন আল্লাহ রাসূল তিনবার। মায়ের অধিকারের ব্যাপারে, মায়ের ব্যাপারে আল্লাহর রাসূল তিনবার বলেছেন। মায়ের সম্মানের ব্যাপারে তিনবার বলেছেন, বাবার ব্যাপারে একবার বলেছেন। সন্তানের কাছ থেকে সবচেয়ে বেশি সম্মান পাবে তার মা, সবচেয়ে বেশি সৎ ব্যবহারের হকদার হচ্ছে তার মা। কারণ হচ্ছে মা 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে পেটের ভিতরে ধারণ করেন। 2 বছর থেকে 2.5 বছর পর্যন্ত মা দুধ পান করান। এরপরে সন্তানের প্রতি সবচেয়ে বেশি খেয়াল রাখেন, সবচেয়ে বেশি যত্নবান হচ্ছেন মা। আর মা সবচেয়ে বেশি সন্তানের জন্য কষ্ট করেন। এই জন্য আল্লাহ রাসূল মায়ের কথা বললেন তিনবার, মায়ের সাথে ভালো ব্যবহার করবা। এরপর আবার বললেন মায়ের সাথে ভালো ব্যবহার করবা, আবার বললেন মায়ের সাথে ভালো ব্যবহার করবা। খবরদার, খবরদার মায়ের সাথে খারাপ ব্যবহার করো না। এরপরে বললেন বাবার কথা, অর্থাৎ বাবার সাথেও খারাপ ব্যবহার করা যাবে না। বাবার চেয়ে মাকে তিনবার সম্মানিত করেছেন আল্লাহর রাসূল। এটা হচ্ছে বিররুল ওয়ালিদাইন। পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না, ঝাড়ি দিয়ে কথা বলা যাবে না, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। প্রিয় ভাইরা আমার, বিশেষ করে মায়ের সাথে খারাপ ব্যবহার তো করাই যাবে না। কারণ একজন মা একজন সন্তানকে লালন পালন করার জন্য কতটা কষ্ট করেন। বিশেষ করে একজন মা 10 মাস 10 দিন একজন সন্তানকে পেটের ভিতরে ধারণ করেন, গর্ভে ধারণ করেন। সে সন্তান যদি মায়ের অবাধ্য হয়, বাবার অবাধ্য হয়, তখন সে মা বাবা বড় কষ্ট পেয়ে যান। প্রিয় ভাইরা আমার, একজন মা জানেন গর্ভে ধারণ করা কতটা কষ্টের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে বলে দিলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, খবরদার মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না। তোমাদের জীবনে তোমার মা একজন ইম্পর্টেন্ট ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তি। একজন মা গর্ভে ধারণ করে তারাই জানে যে এই মা গর্ভে ধারণ করেছে, যে গর্ভে ধারণ করা কতটা কষ্টের। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বললেন, ও
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি তোমাদের পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না, বিশেষ করে মায়ের সাথে তো খারাপ ব্যবহার করতেই পারবে না। তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করে তারপরে এই পৃথিবীর বুকে তোমাকে এনেছেন। এই পৃথিবীর আলো বাতাস দেখার জন্য তোমার মায়ের ভূমিকা ছিল অনেক। তোমার মা অনেকটা কষ্ট করে তারপরে তোমাকে পৃথিবীর বুকে এনেছেন। খবরদার 10 মাস 10 দিন কতটা কষ্ট তোমার মা করেছে, তোমার মা ব্যতীত আর আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষ এই কষ্ট কিতাব উপলব্ধি করতে পারবে না। একজন মা জানেন বুকে ধারণ করা কতটা কষ্টের, গর্ভে ধারণ করা কতটা কষ্টের। খাবার দাবার সকল কিছু বন্ধ হয়ে যায়, ভালোভাবে খেতে পারে না, ভালোভাবে ঘুমাতে পারে না, ভালোভাবে চলতে পারে না, ভালোভাবে হাঁটতে পারে না, ভালোভাবে বাথরুমে পর্যন্ত যেতে পারে না। এই তোমার মা তোমাকে ধারণ করেছে, সেই মায়ের ব্যাপারে, সেই বাবার ব্যাপারে, যেই মা আর বাবা কষ্ট করে তাদের ব্যাপারে ভালো আচরণ করার নির্দেশনা ডাইরেক্ট। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিচ্ছেন খবরদার এই মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। আল্লাহ বলতেছেন আর মায়ের সাথে তো আরো খারাপ ব্যবহার করবাই না, কিসের জন্য? আল্লাহ বলতেছেন তোমার মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে, তার বুকের দুধ তোমাকে পান করিয়েছে, তোমাকে লালন পালন করে তোমাকে বড় করেছে। তাদের প্রতি অকৃতজ্ঞ হবে না, বরং তাদের কৃতজ্ঞ হবে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার পিতা এবং তোমার মায়ের ব্যাপারে তোমরা কৃতজ্ঞতা আদায় করবে, তাদের শুকরিয়া আদায় করবে। প্রিয় ভাই